শাবান মাস এখন নতুন নতুন ফতোয়া পাবেন কি নাই শাবানের কোনো গুরুত্ব নাই, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, অতই রাতটাকে গুরুত্ব দেবার কি আছে? আস্তাগফিরুল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি এটা বলে এ রাতে বোম ফাটাচ্ছ কেন? এ রাতে বোম ফাটাচ্ছ কেন? যারা দিচ্ছেন বাচ্চাদের পকেট থেকে টাকাটা বার করে তারাও কিন্তু গুনাহগার হচ্ছেন। ওটা মাসুম ছেলে, ওর জ্ঞান নাই। 5 জনকে দেখে ঝোঁকে পড়ে লাপাচ্ছে বোম ফাটাবো। আপনি তো বাপ, আপনি টাকা দিলেন কি করে? কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি তো বাপ, আপনি দিচ্ছেন কি করে? সাবধান, খবরদার এগুলো করবেন না। আবার কিছু কিছু মানুষের ধ্যান ধারণা এই শাবান শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করতেই হবে। কিছু বুঝতে পারছেন না? কি হালুয়া রুটি করিস না করা? ও বাবা, তা তো শবে বারাতই হলো রে। আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এরকম কোনো ব্যাপার নাই, করতে পারেন। লোককে খাওয়ানো একটা ইবাদত, আমল। শুধু শবে বারাতের দিনে কেন, সারা বছর লোককে খাওয়াতে পারেন। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি মেহমান ছাড়া খেতেন না। খাবার নিয়ে থাকতেন, মেহমান না আসলে খেতেন না। আল্লাহ পাক ফারিস্তাতে করে ওনার বাড়ির মেহমান করে পাঠাতেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খাওয়াবার জন্য। জোরে বলো, আর জোরে বলা গেল না? আপনার এই হালুয়া রুটি আপনি করতে পারেন, শবে বারাতের দিনেও করতে পারেন। এই নিয়তে নয় যে করতেই হবে, করতেই হবে এই নিয়ে তো নয়, আপনি করেন। এলাকার গরিব মিসকিন অসহায়কে খাওয়ালেন, মুসাফিরকে খাওয়ালেন, ইমাম সাহেবকে দিলেন, মুয়াজ্জিন সাহেবকে, আলেম ওলামাদের দিলেন, আত্মীয় স্বজন খাওয়ান, আমল তো। কিন্তু এই নিয়ত না হয়ে যায় এই দিনকে করতেই হবে। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সমাজে নতুন করে ফিতনা যে এই শাবানের ইবাদতের কোনো গুরুত্ব নাই, হাদিসে নেই বলছে। আস্তাগফিরুল্লাহ বলে নতুন ফিতনা এটা। এগুলো সমাজের নতুন ফিতনা। সিয়াসিদের একটা কিতাব আছে সুনান ইবনে মাজা, সুনানে ইবনে মাজা, এই হাদিস শরীফের কিতাবে 1388 নম্বর হাদিস, বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই অধ্যায়ে 1388 নম্বর হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। আল্লাহ নবী বলেন যখন শাবান মাসের মধ্য রজনী আসবে, নিসফুন মানে অর্ধেক, যখন শাবানের মধ্য রজনী আসবে, কুমু লাইলাহা, তোমরা রাত্রিরে কিয়াম, কিয়াম মানে তোমরা রাত্রিরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছে রাত্রিরে নামাজ পড়তে। এবার যদি কেউ বলে শবে বারাতে রাতে 100 রাকাত পড়তেই হবে, ওটা বাজে কথা। 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, 16 রাকাত পারেন, 20 রাকাত পারেন, 30 রাকাত পারেন, 40 রাকাত পারেন, 50 রাকাত পারেন, 100 রাকাত পারেন, 200 রাকাত পারেন। কিছু বুঝতে পারছেন না? 100 রাকাত এই রাতে পড়তেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যতটা পারবেন বিনয়ী নম্রতার সাথে আপনি আদায় করেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে গোটা কোরআন শরীফ খতম করে ফেলতেন। এখন আমাদের সমাজে কেউ যদি এমন থাকে যে 2 রাকাত নামাজে 5 পারা কোরআন শরীফ পড়েন, সকালবেলা গল্প, কিরে ক রাকাত হলো? বেশি পারিনি, আমি 4 রাকাত পড়ে, মাত্র আমি 100 রাকাত পড়েছি। ওনার 4 রাকাত আর এনার 100 রাকাত, একটু বলেন তো কিভাবে কিভাবে পড়েছে? উনি এক এক রাতে 5 পারা করে কোরআন শরীফ পড়েছে, আর ইনি খালি কুলু আল্লাহু আহাদ চালিয়ে দিচ্ছে। স্পিরিট বোটের মতন গাড়ি চলছে, খালি দেখা যাচ্ছে উঠছে নামছে, উঠছে নামছে, জানি স্পিরিট বোট। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখে। ওইভাবে নামাজ পড়তে নাই। নামাজের মধ্যে একটা বিনয়ী, নম্রতা, আদব, আস্তে আস্তে পড়তে হয় নামাজ। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই রাতে নামাজের হুকুম স্বয়ং রাসূলুল্লাহ তিনি নিজে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আসুমু নাহরা, নবী পাক বলেছেন, এবং দিনের বেলা রোজা, শাবানের রোজা আল্লাহর রাসূল বলেছে, বলুন আলহামদুলিল্লাহ। ফাইন্নাল্লাহা ইয়ানজিল,
ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া। নবী পাক বলেন নিশ্চয় আল্লাহ তাআলা এই দিনে সূর্য গরুব হওয়ার পরে আর সূর্য ডুবার পরে তার রহমতটাকে ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমান করে দেয়, মানে তার রহমতটাকে বান্দাদের কাছে করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বান্দাদের কাছে করে আল্লাহ পাক বলেন ফায়াকুলু, আল্লাহ পাক কি বলেন, আলা মিন মুস্তাগফিরলি ফাগফির লাহুম, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের maaf করে দেব। আলা আলা মুস্তারযিকু ফারযুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহলে আছে, রিজিক আমি আল্লাহ, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব, অর্থ দেব। বলুন সুবহানাল্লাহ। আলা মুফতালায়া ফাহুয়া ফিয়াকুম, তোমাদের মধ্যে কেউ কি রোগে আছো, বিমারে, অসুস্থ অবস্থায়, আমি আল্লাহ, আমাকে বলো, আমি আল্লাহ শেফা দেব। বলবেন না সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুল আল ফজর, এইভাবে আল্লাহ পাক অমুক অমুক বলে ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ পাক বান্দা বান্দীদের ডাকতে থাকেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনরা এই হাদিসটাকে বলেছেন যায়ীফ। মুহাদ্দিসিনরা এই হাদিসটাকে যায়ীফ বলেছেন। এই হাদিসটা আমি এক্ষুনি বললাম। তাই মুহাদ্দিসিনদের একটা রায় আছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, হুজ্জাতুল মুহাদ্দিসিন, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, ওনার কিতাব লিখেছেন উসুলে হাদিসের কিতাব নুজহাতুন নাজার ফি তাওযীহি নুখবাতুল ফিকহ। এই কিতাবে মারদুদ রিওয়ায়াতে বর্ণনা করতে গিয়ে বলেছেন, এবং ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে সালাহ, মাহমুদ তাহার রাহমাহুমুল্লাহ, এবং ওরা জানাকে লাফালাফি করে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া ওরা যাকে লাফালাফি করে, তিনিও বলেছেন। এবং উম্মতের ইজমা, উম্মত এই এক কথায় এক জায়গায় জড়ো হয়ে গেছেন কি যায়ীফ রিওয়ায়াতের উপর আমল করা চলবে, যায়ীফ রিওয়ায়াত আমল করা চলবে। এই হাদিসটা যায়ীফ হলো আমলের যোগ্য। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলা গেল না। আর একটা হাসান রিওয়ায়াত আছে। হাসান মুহাদ্দিসিনের রায় হলো হাদিসের মূল মাতান যদি এক থাকে, সানাদ যদি ভিন্ন হয়, মাতান বলা হয় নবী পাকের জবান শরীফের কথাকে, এটা হলো হাদিসের মাতান। সানাদ কে কার থেকে শুনে বর্ণনা করছে, মাতান যদি এক হয়, সানাদ যদি ভিন্ন হয়, ওই হাদিসটা মুতাওয়াতির পর আপনার ওই হাদিসটা হাসান পর্যায়ে চলে যায়, ওই হাদিস হাসান পর্যায়ে চলে যায়। এটা একটা রায় আছে, এটা হাসান হাদিস আছে, বিভিন্ন সাহাবাদের থেকে এসেছে। হযরতে মুআয ইবনে জাবাল থেকে এসেছে রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। এই হাদিসটা আপনি, এটাও ইবনে মাজাহ শরীফে এসেছে, 1390 নম্বর হাদিস, 1390 নম্বর হাদিস। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কলা, নবী পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন মিন শাবানা ফায়াগফিরু লিজামিল খালকি, আল্লাহ পাক এই শাবান মাসের 15 তারিখের রাতে তার সৃষ্টিকুলকে আল্লাহ পাক ক্ষমা করে থাকে। জোরে বলবেন না। আর জোরে বলা গেল না। ইল্লা লি মুশরিকিন, এই রাত্রিরে মুশরিক মাপ পায় না, শিরককারী, যে আল্লাহ পাকের সাথে শিরক করে, কাউকে তুলনা করে, এই শাবানের 15 তারিখের রাতে সে মাপ পাবে না। আর একজন মুসাহিনিন, এবং বিদ্বেষ পোষণকারী, অশান্তি লাগানো, চগলখড়ি করে যারা, তারা এই রাতে মাপ পাবে না। তা বাকি আল্লাহ পাক দয়াময় দয়া করে এই শাবানের 15 তারিখের রাতে আল্লাহ পাক সমস্ত ধরনের বান্দাদের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলে। আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এখন বলা হচ্ছে এই রাতের গুরুত্ব নাই, তাহলে হাদিসটাকে বাদ দিয়ে দেবেন। আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে এখন হাত তুলে দোয়ার বিরোধী চলছে, তাহলে হাত তোলা দোয়ার দলিল নেই। আস্তাগফিরুল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস 1029 নম্বর হাদিস, 1029 নম্বর হাদিস। আল্লাহ রাসূল মসজিদে গামামায় খুতবা দেন, সাহাবী দাঁড়ালেন, এই রিওয়ায়াতটা একটু অন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস, হুজুর আমাদের মালগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার বর্গ ক্ষুধার্ত, হালাকান নাস, মানুষও ধ্বংস হয়ে যাচ্ছে। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ,
আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওরাফা আন-নাসু আইদাহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং লোকজনও মানে সাহাবারা আল্লাহর নবীর সাথে তানারাও হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমাকে বলেন, সাহাবারা আমার নবীর সাথে দলবদ্ধ হয়ে হাত তুলে দোয়া করেছেন না করেন না? বেদাত হয়ে যাচ্ছে কেন? নাজায়েজ হচ্ছে কি করে? আপনি করেন না ভিন্ন জিনিস, আপনি করেন না ভিন্ন ব্যাপার। হাদিস শরীফ আছে তিরমিজি শরীফে 3499 নম্বর হাদিস, হাদিস নাসাই ফি সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস। আইয়ু দুআই আসমাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আল্লাহর রাসূল বলেছেন ক্বালা যাফুল লাইলিল আখির ওয়া সালাওয়াতুল মাকতুবাত, নবী বলেন রাতের শেষ অংশের দোয়া এবং প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যদি বলা গেল না, রাতের শেষ অংশের দোয়া প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া। সুবহানাল্লাহ বলেন। আর একটা হাদিস শরীফ মাজমাউজ জাওয়ায়েদ এসেছে, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি রিজালুহু রিজালুস সহিহ, ইমাম হাইসামি বলেছেন এর রিজাল, এর সনদের বর্ণনা রিজাল হলো সহিহ। হাদিসটা কি? নবী পাক বলেন মারাফা কওমুন আকাফফুকুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তোলে, ইয়াসআলুনাহু শাইয়ান, ইয়াসআলুনাহু শাইয়ান, কিছু চাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেছেন ইল্লা কান হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিয়াকিম আল্লাজি সালু, নবী পাক বলেন তখন তারা যা চাইছে সেটা দিয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ তাবরানীতে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি হুজুর এনেছেন, সাহহাহু হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে এসেছে, আন্না রাজুলান রাফা ইয়াদাইহি বিদ-দুআই ক্বাবলা আয়ানতাহিয়া মিনাস সালাত, তিনি বলেন একজন লোক সালামের আগে হাত তুলে দোয়া শুরু করলেন, সালাম ফিরাবার আগে হাত তুলে দোয়া করছেন। ফালাম্মা ফারাগা ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, অতঃপর তিনি যখন নামাজ থেকে ফারেগ হলেন, ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি বিদ-দুআ ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাত, উনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হবার আগে হাত তুলে দোয়া করতেন, নবী পাক সালাম ফিরিয়ে দোয়া করতেন হাত তুলে। জোরে বলবেন না? তার নবী পাক নামাজের পরে হাত তুলতেন না তুলতেন না? এটা আমার দিকে তাকান, মুনাজাত করতেন না করতেন না? নাই বলে দিচ্ছেন কেন? 2 নম্বর কথা, আল্লাহর রাসূল সুন্নত নামাজটা ঘরেই পড়তেন, ফরজ নামাজ মসজিদে পড়তেন। নবী পাক সুন্নাত নামাজ ঘরেই পড়তেন। তারপর সাহাবী যে নবীর আমলটা বললেন, ফরজ নামাজের আমলই বললেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা riwayat ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে এনেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহ রাসূল সালাম ফেরাবার পরে হাত তুললেন, ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, এমনকি নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, তার মানে নবী পাক সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন। সুবহানাল্লাহ বললেন। আর জোরে বলা গেল না? দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, এই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকিনদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহর রাসূল সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেছেন। আর আপনি বলছেন বেদাত, আপনি বলছেন নাজায়েজ, 3টে ইউটিউবের ভিডিও দেখে মুফতি হয়ে গেলেন। এই অভ্যাসগুলো কিন্তু ভালো না। আপনার ভালো লাগে না করলেন না, নাই বলে উড়িয়ে দিচ্ছেন কেন? হাদিস ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই কিতাব এনেছেন, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতিন, নবী পাক বলেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, যে কোন বান্দা প্রত্যেক নামাজ ফরজ হোক ওয়াজিব হোক সুন্নাত হোক নফল হোক, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পরে হাত তুলে বলে একটা লম্বা দোয়া এসেছে। হাদিস শরীফের শেষে এসে আল্লাহ রাসূল বলেছেন ইল্লা কান হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খাইবাতিন, নবী পাক বলেন
আল্লাহ তাআলার উপর তার খালি হাত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। তার মানে তারা যা চায় ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফে এসেছে তাবরানী এবং বাইহাকিতে এসেছে, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন নবী পাকের জবান শরীফ থেকে শুনে, সামিত মানে শোনা, নবী পাকের জবান শরীফ থেকে শুনেছি, কি শুনেছি, লা ইয়াজতামিউ মালাকুন, লা ইয়াজতামিউ মালাকুন, যখন লোক একত্রিত হয়, ফায়াদু বা'দুহুম, এবং তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, এবং বাকিরা সব আমিন আমিন বলেন। আল্লাহ রাসূল বলেছেন ইল্লা আযাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মনটাকে ভালো করে মানবেন, মানার মতো মানেন। দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা? কি বলে? মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসেন? বলবেন কোন মিত্রকে তুলে দিই, জি বলে দিই। মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, আপনারা ওনাকে মানেন? এটা আমার দিকে তাকান, দাদা হুজুর মানেন আপনারা? পীর বলে, মুর্শিদ বলে মানেন? পাঁচ হুজুর পীর কিবলাকে ভালোবাসেন, মানেন আপনারা? আব্বা জান, চাচা জান, মুরব্বী হুজুরগুলোকে ভালোবাসেন? নীতি ঠিক করেন, নীতি ঠিক করেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি মনে হয় খারাপ, নোংরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুজ জামানের মহব্বতটাকে ঠিক রাখবেন, পাঁচ হুজুরের ভালোবাসা রাখবেন, আল্লাহর ওলিদের হাক্কানি আলেম ওলামাদের মহব্বতটা ঠিক রাখবেন, আব্বাজান চাচাজান হুজুরদের মহব্বত ঠিক রাখবেন। হই হই করে লাচলে হবে না, হই হই করে লাচলে হবে না। সিলসিলার বাইরে, নীতির বাইরে, সুন্নাত ওয়াল জামাতের বাইরের আকীদার কথা শুনে হই হই করছেন, সাবধান। পীরের আওলাদ বলে যা বলবো তাই মানতে হবে, কথা বলছেন না কেন? পীরের ছেলে যা বলবো তাই মানতে হবে, মিথ্যা কথা ওটা। পীরের আওলাদ নীতির কথা বললে, হকের কথা বললে, শরীয়তের কথা বলে মানতে বাধ্য আপনি, শরীয়তের বাইরের কথা বলে মানতে বাধ্য নয় আপনি। কথা ঠিক বলছি না ভুল বলছি? পীরের আওলাদ নীতির কথা, সিলসিলার কথা, হকের কথা, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার কথা বললে মানতে বাধ্য আপনারা। নীতির কথা বাইরে, সিলসিলা বাইরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরের কথা পীরের বাচ্চা বলে মানতে হবে না। পীরের বাচ্চা বলে যা বলবো তাই মানতে হবে না, না মিথ্যা কথা, বাজে কথা ওটা। হকের কথা বললে মানতে বাধ্য আপনারা। কথা ঠিক বলছে না ভুল বলছি? নীতি ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকীর জন্য আপনারা দাদা হুজুর পাননি, দাদা হুজুরের জন্য আপনি আমাকে পেয়েছেন। কথা ভুল বলছে না ঠিক বলছি? সানাউল্লাহ সিদ্দিকীর তিনটে ভুলভাল ওয়াজ শুনে দাদা পীরের সিলসিলাকে আপনি বাজে কথা বলে দেবেন, না না এটা দাদা হুজুর নয়, এটা দাদা হুজুর নয়, এটা পাঁচ হুজুর নয়, এটা ফুরফুরা শরীফের মুরব্বী হুজুরগুলো নয়, এটা সানাউল্লাহ সিদ্দিকী। ভাববেন এটা দাদা হুজুর বসে আছে, না না অত সহজ হয়নি। নীতিটা ঠিক করবে, আখিরি জামানা ফিতনায় ভরে গেছে, যা ভাবছেন তা নয়। আল্লাহ আমার মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ অনেক আলা মাকাম দিয়েছেন। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? 40টা বছর বয়স হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ দাদারা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহর ওলি হুজুর আমার রাত্রিরে ঘুমাতে লেগে দেন, হুজুর আমার রাত্রিরেতে শুয়ে দেন, গভীর রাত্রিরে আল্লাহ পাকের হুকুমে স্বপ্নের মধ্যে দেখেন, খবের মধ্যে দেখেন একটা উঁচু জায়গায় দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখে দেন, আল্লাহ নবী তাশরীফ খানা এনেছেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও আমার
সালাম সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছেতে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমার সালাম উম্মত সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী তোমাকে নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই তোমার বংশীয় সম্মানীয় জামা আমি নবী তোমাকে নিজে হাতে পরিয়ে দিলাম। দাদা হুজুর স্বপ্ন দেখলেন 40 বছর বয়স, নবী আমার স্বপ্নে দাদা পীরের গায়ে একটা জামা পরিয়ে দিলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? 47 বছর বয়সে প্রথম হজে গেছিলেন দাদা হুজুর, 47 বছর বয়সে প্রথম হজে গেলেন। 1310 কলকাতা খিদিরপুর ডগে যে পানির জাহাজে চালু হয়েছিল হজে যাওয়া, ওর খেদমতটা কার জানেন আপনারা? ওই খেদমতটা আমার দাদা হুজুর কেবলা। তখন হাজিদের যেতে হতো মুম্বাই, আরব সাগর, মুম্বাইয়ে ওখান থেকে পানির জাহাজ ধরতে হতো। দাদা হুজুর ওনাদের চিঠি লিখলেন, জানালেন এইসব এলাকার হাজিরা এত দূরে যায়, কষ্ট হয়ে যায়, আমাদের কলকাতা থেকে ব্যবস্থা করেন। দাদা হুজুরের কথা শুনে কলকাতা খিদিরপুর ডক থেকে হজের জাহাজ চালু হয়েছিল। বললেন না আমাদের দাদা পীর কেবলা, তুমি চেনো? বেয়াদবি করছো? ফুরফুরা মুজাদ্দিদুজ্জামানকে তুমি চেনো? দাদা হুজুর কে ছোট বড় কথা বলে দিলে, বেয়াদবি করছো মানে? 1310 প্রথম হজে গেলেন, আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করলেন। বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ তাওয়াফ করে মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহর রাসূল বলেছেন মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কাবরি বাদা ওয়াফাত, আর আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করলো। বললেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর কেবলা কিছুদিন গিয়ে মদিনা শরীফে রয়ে গেলেন। হযরতে সৈয়দ আমিন রিদওয়ান রাহমাতুল্লাহ আলাইহি ওনার সান্নিধ্য নিয়ে কিছুদিন রয়ে গেলেন। 40টা হাদিস শরীফের কিতাবে সনদ পেয়ে দাদা হুজুর কেবলা বাংলায় ফিরে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। 40টা হাদিস শরীফের কিতাবে সনদ। মুজাদ্দিদুজ্জামান, অনেকে বলে দাদা হুজুরের জ্ঞানটা একটু কম ছিল, আস্তাগফিরুল্লাহ বলেন। দাদা হুজুর যে সমস্ত কিতাবে সনদ পেয়েছে ওই কিতাবগুলো চোখে দেখা দূরের কথা, নামটাও কোনোদিন তুমি শোনোনি। যেই কিতাবের সনদ মুজাদ্দিদুজ্জামান পেয়েছে ওই কিতাবগুলো চোখে দেখা দূরের কথা, নামটাও শোনোনি। 40টা হাদিস শরীফের কিতাবের সনদ, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদে ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম শাফি, মুসনাদ ইমাম আহমদ, মুসনাদে দারিমি, মুসনাদে আবু দাউদ তাইলিসি, মুসনাদে আবদিন হুমায়দ, মুসনাদে হারিস বিন উসামা, মুসনাদে বাজ্জার, মুসনাদে আবু ইয়ালা মৌসলি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মিশকাতু আনওয়ার লি শাইখুল আকবার, সুনানে আবু মুসলিম আল কাশি, মুসনাদে সাঈদ ইবনে মনসুর, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সুনানে বাইহাকি কুবরা, তারিক ইবনে আসাকি, তারিক ইহয়া ইবনে মুঈন, শিফা কাজী আয়াজ, শরহ সুন্নাহ লিল ওয়াগাবি, আজ-যুহুদ और रकाइक इब्ने मुबारक, नवादिल उसूल हाकिम at-तिरमिजी, किताब दुआ लितबरानी, अस्कल इल्मी और अमाल खतीब, मुस्तखरज इस्माइल अला सहीह बुखारी, मुस्तदरक इल हाकिम, अल फर्द बाद शिहाब इब्न अबी दुनिया, अल मुस्तखरज अला सहीह मुस्लिम, अल हिलिया अबी नईम, जियादुल मिसल जलालुद्दीन सुयती, अज़ुर्रियतुत ताहिरा दौलावी, अमालुल यौमी और लाइला अबू सुन्नी। এই 40টা হাদিস শরীফের কিতাব মুজাদ্দিদুজ্জামান মদিনা শরীফ থেকে সনদ পেয়ে বাংলায় ফিরে এসেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কত আলা দরজার আলেম দাদা হুজুর ছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দর্স প্রথম শুরু হয়েছিল 1904-এ।
1904। আর কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহ, ওনাকে দাদা হুজুর 20 টাকা বেতন দিয়ে কলকাতা ঘাসপট্টি মসজিদে নিযুক্ত করে দিলেন 1902-এ হাদিস শরীফ দার্স দেবার জন্য। জোরে বলবেন না? আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দার্স শুরু হবার 2 বছর আগে আমার দাদা হুজুর কেবলা শুরু করে দিয়েছিলেন। জোরে বলবেন না? মাঝে মাঝে দাদা হুজুর নিজেও গিয়ে পড়াতেন। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।